শুধু যে রান্না করলে সে রাঁধুনি এমনটা কিন্তু না, রান্নার গুণ থাকতে হয় প্লাস রান্নার স্বাদটা কিন্তু থাকতে হয়। তো বলে না যে রাঁধে সে কিন্তু চুলো বাঁধে। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে আমার শাশুড়ি রান্না করবে রুই মাছ, যেটা আমার অত্যন্ত পছন্দ। রুই মাছ কিন্তু অনেকেই পছন্দ করে, আবার অনেকে আছে যে পছন্দ করে না, কিন্তু আমি অনেক পছন্দ করি, আমার বাসার সবাই পছন্দ করে। আর আমাদেরকে নিয়ম আছে যে রুই মাছ আর কাতলা মাছ দিয়ে জামাইকে আপ্যায়ন করে, মানে রুই মাছের মাথা আর কাতলা মাছের মাথা এটা জামাইয়ের পাতে দেয় যখন জামাই আসে। যখন আমাদের বাসার জামাই যখন আসে তখনও শাশুড়ি এটা করে। তো এই জায়গায় মা রুই মাছ রান্না করতেছে। অনেকে প্রশ্ন করতে পারেন যে রুই মাছের পিসগুলো এত ছোট ছোট কেন? আসলে বাজারে যে চড়া দাম উঠছে মাছ মাংসের প্লাস সবজির সব কিছুরই দাম অত্যন্ত বেশি, এই জন্য একটু সাশ্রয়ী হয়ে গেলাম। যেহেতু আমরা অতিরিক্ত সব কিছুই মানে খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছুই বেশি বেশি ব্যবহার করা হয়, সেজন্য আমরা ভাবলাম যে একটু সাশ্রয়ী হই, কারণ এখন যে পরিমাণে দাম উঠছে বাজারে, মানে কিনে খাওয়া খুবই দুষ্কর। তো এই জন্য আজকে একটু সাশ্রয়ী হয়ে গেলাম। তো গাইস, এই জায়গায় হচ্ছে আলু পটল দিয়ে রুই মাছটা ঝোল হচ্ছে। রুই মাছের ঝোল কিন্তু আমার অত্যন্ত ভালো লাগে, আর রুই মাছের পেটি দিয়ে যে চচ্চড়িটা এটা আরও অসাধারণ লাগে। আপনারা কে কে অবশ্যই রুই মাছ খান সেটা কিন্তু কমেন্টে জানাবেন। তো রাঁধলে সে রাঁধুনি হয় না, রাঁধুনির কিন্তু গুণ থাকতে হয়, এটা কিন্তু মাস্ট। অনেকে রান্না করে, সবাই রান্না করে, কিন্তু স্বাদেরও একটা ব্যাপার আছে যেটা সবার হাতের রান্নায় হয় না। এক একজনের রান্না কিন্তু এক এক রকম হয়, এটা কিন্তু অবশ্যই দেখা যায়। সবই হচ্ছে সবাই তেল ঝাল মশলা সব কিছু দিয়ে রান্না করে, কিন্তু তারপরে কিন্তু এক একজনের হাতের রান্না এক এক রকম হয়। তো এই জায়গায় এই যে আমার শাশুড়ি রান্না করতেছে, এবার হচ্ছে ঝোলটা দিয়ে দিল, কষানো শেষ। তো রুই মাছ কার কার পছন্দ সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই জায়গায় আমাদের রান্নাটাও হয়ে যাচ্ছে। আর এক্ষেত্রে একটা কথাই বলতে চাই যে আমার কিন্তু ঝোলের তরকারি অত্যন্ত পছন্দ। অনেকে হচ্ছে যে ঝোল পছন্দ করে সে চচ্চড়ি খায় না, যে আবার চচ্চড়ি পছন্দ করে সে আবার ঝোলটা খেতে পারে না। আমার ঝোল পছন্দ, চচ্চড়িও মোটামুটি খাই, কিন্তু ঝোল হলে একটু বেশি আমার ভালো লাগে। তো গাইস, এই জায়গায় সব কিছু মা দিয়ে তারপরে ঢাকা দিয়ে দিল। যেহেতু যখনই বলক উঠবে আর মাছের মধ্যে যখনই হচ্ছে সব কিছু যাবে তখনই ঝোলের তরকারিটা বেশি মানে ভালো লাগবে। তো আজকের রান্না কিন্তু আমাদের প্রায় শেষের দিকে হয়ে আসছে। আজকে আপনাদের বাসায় কি রান্না হলো সেটা অবশ্যই জানাবেন। আর কে কে এইভাবে পটল আলু দিয়ে রুই মাছ ঝোল খায় সেটাও কিন্তু অবশ্যই জানাবেন। এরমভাবে ঝোল কেউ না খেয়ে থাকলে সেটা অবশ্যই একবার ট্রাই করবেন, অনেক পরিমাণে টেস্ট লাগে। ট্রাই করলে অবশ্যই সেটা বুঝতে পারবেন, আমার তো অনেক বেশি ভালো লাগে। তো ভিউয়ার্স, আজকে আর বেশি দূর ভিডিওটা বাড়াবো না, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।